ব্রেকিং আজ নবম পে স্কেলের খসড়ায় স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী হাসনাত আবদুল্লার করা হুঁশিয়ারিতে ১০ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে পে স্কেল আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকুরিজীবী মহোদয়গণ, আপনারা যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজকের সবচেয়ে বড় এবং আলোচিত খবর, অবশেষে বহু প্রতীক্ষার পর নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত অগ্রগতি। খসড়ায় স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর ঘোষণা অনুযায়ী ১০ এপ্রিল থেকেই এটি কার্যকর হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে দাবি, যে প্রত্যাশা, যে আন্দোলন, সবকিছুরই একটা বাস্তব রূপ এখন সামনে আসছে। তবে এই ঘোষণার পেছনে রয়েছে অনেক নাটকীয়তা, অনেক চাপ আর কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত। বিশেষ করে সংসদে হাসনাত আবদুল্লার কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই বিষয়টি নতুন মোড় নেয়। তার বক্তব্য ছিল স্পষ্ট, পে স্কেল নিয়ে আর দেরি নয়, দ্রুত কার্যকর করতে হবে। সেই চাপ, সেই আলোচনা এবং অর্থনৈতিক বাস্তবতা মিলিয়ে অবশেষে সরকার এই সিদ্ধান্তে পৌঁছায়। কিন্তু এখানেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এই পে স্কেল এক ধাপে নয়, ২ ধাপে কার্যকর করা হবে, কারণ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি সব মিলিয়ে সরকারকে হিসাব করে পা ফেলতে হচ্ছে। প্রথম ধাপে মূল বেতন কাঠামো কিছুটা বাড়ানো হবে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো কর্মচারীর বর্তমান মূল বেতন ২০,০০০ টাকা হয়, তাহলে প্রথম ধাপে সেটা প্রায় ২২,০০০ বা ২৩,০০০ টাকার মতো হতে পারে। খুব বড় লাভ না হলেও এটা একটি ইতিবাচক পরিবর্তন। এরপর দ্বিতীয় ধাপে আবার সেই বেতনের উপর অতিরিক্ত বৃদ্ধি যোগ হবে। এই ২ ধাপের পরিকল্পনা আসলে সরকারের একটি কৌশল, একদিকে কর্মচারীদের দাবি পূরণ করা, অন্যদিকে অর্থনীতির ওপর চাপ কম রাখা, কারণ একবারে পুরোটা বাড়ালে সরকারের ব্যয় অনেক বেশি বেড়ে যেত, যা বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ হতে পারত। এদিকে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই পে স্কেল ২ ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এক ধাপে সম্পূর্ণ বাস্তবায়ন করলে সরকারের অতিরিক্ত ব্যয় হঠাৎ করেই অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। সরকারি হিসাব অনুযায়ী পে স্কেল পুরোপুরি কার্যকর হলে বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাই প্রথম ধাপে সীমিত আকারে বেতন বৃদ্ধি এবং দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রাথমিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী গ্রেড ভিত্তিক সমন্বয়, ইনক্রিমেন্ট নির্ধারণ এবং ভাতা সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে। একাধিক দপ্তরে অভ্যন্তরীণ বৈঠক শুরু হয়েছে। কোথাও গ্রেড পুনর্বিন্যাস নিয়ে আলোচনা, কোথাও আবার ভাতা কাঠামো নতুন করে সাজানোর প্রস্তাব উঠছে। ফলে বোঝাই যাচ্ছে, এটি শুধুমাত্র একটি ঘোষণা নয়, বরং একটি বড় প্রশাসনিক রূপান্তরের শুরু। তবে এখনও সবচেয়ে বড় প্রশ্ন, দ্বিতীয় ধাপ কবে কার্যকর হবে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা না হলেও সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে দ্বিতীয় ধাপ চালু করা হতে পারে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মাঠ পর্যায়ের অনেক কর্মচারী বলছেন, দীর্ঘদিন পর হলেও একটি পরিবর্তন আসছে, সেটাই ইতিবাচক। তারা এটাকে শুরু হিসেবে দেখছেন। অন্যদিকে একটি বড় অংশ মনে করছে, বর্তমান বাজার পরিস্থিতির তুলনায় এই বৃদ্ধি খুব বেশি কার্যকর হবে না, কারণ গত ১ বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে বেতন বৃদ্ধির প্রভাব অনেকটাই কমে যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি মাসে ৩,০০০ টাকা বেতন বাড়ে কিন্তু একই সময়ে বাজার খরচ ৪,০০০ টাকা বেড়ে যায়, তাহলে বাস্তবে সঞ্চয় তো বাড়ছেই না, বরং চাপ থেকেই যাচ্ছে। এদিকে অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, পে স্কেল বাস্তবায়ন অর্থনীতিতে একটি চেইন রিঅ্যাকশন তৈরি করতে পারে। সরকারি খাতে বেতন বাড়লে বেসরকারি খাতেও চাপ তৈরি হয়, ফলে অনেক প্রতিষ্ঠান তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে। তবে তারা সতর্কও করছেন, যদি উৎপাদনশীলতা না বাড়ে তাহলে শুধু বেতন বৃদ্ধি মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় বাড়বে, যার প্রভাব পড়তে পারে অন্যান্য খাতের বরাদ্দের ওপরও। উন্নয়ন প্রকল্প, ভর্তুকি বা অন্যান্য সামাজিক খাতে বাজেট সমন্বয় করতে হতে পারে। এখন ১০ এপ্রিলকে ঘিরে সব দপ্তরে এক ধরনের প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। অনেক অফিস ইতোমধ্যে সম্ভাব্য বেতন কাঠামো নিয়ে অভ্যন্তরীণ হিসাব শুরু করেছে। কেউ নিজের নতুন বেতন হিসাব করছে, কেউ ইনক্রিমেন্ট কত হতে পারে তা নিয়ে আলোচনা করছে। সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে আমার গ্রেডে কত বাড়বে, কারণ গ্রেড ভেদে এই বৃদ্ধির হার ভিন্ন হতে পারে। নিম্ন গ্রেডে তুলনামূলক বেশি প্রভাব পড়তে পারে, যেখানে উচ্চ গ্রেডে বৃদ্ধি তুলনামূলক কম অনুভূত হতে পারে। এই পে স্কেল কার্যকর হওয়ার পর ধীরে ধীরে এর
পূর্ণ প্রভাব বোঝা যাবে। প্রথম মাসে হয়তো শুধুমাত্র বেতন স্লিপে পরিবর্তন দেখা যাবে, কিন্তু কয়েক মাস পর বোঝা যাবে এটি বাস্তবে জীবনযাত্রায় কতটা পরিবর্তন আনতে পারছে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল এখন শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি বড় অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের সূচনা। এটি যেমন সরকারি কর্মচারীদের জীবনে প্রভাব ফেলবে, তেমনি বাজার, বেসরকারি খাত এবং সামগ্রিক অর্থনীতিতেও এর প্রতিফলন দেখা যাবে। এখন সবার চোখ 10 এপ্রিলের দিকে, কারণ ওই দিন থেকেই শুরু হবে প্রথম ধাপের বাস্তবায়ন, আর সেখান থেকেই পরিষ্কার হতে শুরু করবে এই সিদ্ধান্ত কতটা কার্যকর, কতটা বাস্তব এবং কতটা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে। এরপর ধীরে ধীরে সামনে আসবে দ্বিতীয় ধাপের সময়সূচি, যা নিয়ে এখনই শুরু হয়েছে নতুন করে আলোচনা, নতুন করে অপেক্ষা। এদিকে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ভেতরে ভেতরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতির খবরও সামনে আসছে। বিশেষ করে হিসাবরক্ষণ বিভাগগুলো এখন সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে, কারণ নতুন বেতন কাঠামো কার্যকর করতে গেলে প্রতিটি কর্মচারীর তথ্য নতুন করে আপডেট করতে হচ্ছে। গ্রেড অনুযায়ী পুনর্নির্ধারণ, ইনক্রিমেন্ট হিসাব এবং বিভিন্ন ভাতার সমন্বয় মিলিয়ে একটি বড় প্রশাসনিক কাজ শুরু হয়েছে। অনেক দপ্তরে ইতোমধ্যে সফটওয়্যার আপডেটের কাজও শুরু হয়েছে, যাতে নতুন স্কেল সঠিকভাবে বাস্তবায়ন করা যায়।